السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. সবাই একটু জবান ছেড়ে দেন। محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. শ্রেষ্ঠ নবী দিলাম তরি নিতে রোজে হাসরে, পথ ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা। তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা। তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাব্বত জিকির লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও নূর নবীজির খাতিরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু প্রেম নিয়ে মহব্বতে ইসমে জাতের জিকির আদায় করবেন। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণময় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। দয়াল নবী তুমি গুণময়, পাফে লোক তরাইবেন বলে গো নবী। কোরআনেতে শুনে গো নবী, মায়ার নবী তুমি গুণময় মাশাআল্লাহ। মতের বান্দার সর্ব গুণের গৌনে
তোমার শোনে প্রেম কইরাছে গো নবী আল্লাহ কাদের গনে গো নবী মায়ার নবী তুমি গো নবী মাশাআল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস কুলের আদম তো সামান্য মাশাআল্লাহ কোরআন হাদিস কুলের আদম তো সামান্য যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাত বলিয়াছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস কুলের আদম তো সামান্য মাশাআল্লাহ অন্তর কাবে তরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়া রে মাওয়া চক্ষু অন্ধ পথ দেখি না চক্ষু অন্ধ পথ দেখি না গো গো বালু সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়া রে মাশাআল্লাহ মরণের কথা মানুষ স্মরণ কর আজরাইল আসলে রে মন গফিয়ত চলবে না মাশাআল্লাহ তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াওয়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশা আজরাইল আসলে মন গফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাওয়াজি হবে যারা যারা হিসাব নেবে মারহাবা সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে ফুল সে রাতের ফুল মাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে पर फूल से रात फूल मशरूम चूलर साइते ची कन्हा में हीरार साइते तारा हवे आगा সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পারবে তুই বলছে রাতের ফুল মাশাআল্লাহ খায়দা হবে দিয়ে আমার মওলা লাশের লাইগাওয়া মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নূরের মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ কবুল করো। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বোন তো আত্মীয় স্বজন সব যাবে চলিয়া সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ। রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে করিয়া সাদা মার্কিন কাপড় তোমার সাদা মার্কিন রে সাদা মার্কিন কাপড় তোমার দিবে গো পরাইয়া আমার জায়গা হবে মারহাবা চমৎকাওয়া নাফাকে মা নজবানাইয়া বসাই সবা যাওয়া কিকা লাগে লাইসো দয়াল রে মাশাআল্লাহ দয়া লনবী জিওয়া গরিব নাসিল ইগো দিরবারিতে নবী কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবী আমার সত্যের বাড়িতে পানির বদলা একটা খুরমা ভাঙে অনশত্রুবাড়িতে পানি যখন নবী যে উঠাইল আসল দিতে রশিদ সিরা কোয়াতে ফরিয়ে ইলো হিকা লাখা লাইসো দয়াল রে মাশাআল্লাহ খেলা চমৎকাওয়া যাওয়ার নাফাকে মা নুরবানাইয়া বসাই সবা যাওয়া যাবো হিকা লাখা লাইসো দয়াল রে কাউরের দিলা কোটি টাকা একটা সন্তান নেওয়া কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নেওয়া মাশাআল্লাহ জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে কিকা লাখে লাইসো দয়াল রে মাশাআল্লাহ ফানা ফানা খেলা চমৎকাওয়া যাওয়া দোস্ত রেখা তাইয়া তুমি বসাই সবা যাওয়া যারো কিকা লাখে লাইসো দয়াল রে মাশাআল্লাহ নিন্দু শিরে দোষী বাধা দিলা কবর জেলখানা অফরান করিয়া গোরে সর্বদাওয়া মাশাআল্লাহ নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে এই তো নদীর খেলা যাওয়া
সকাল বেলার দোনে রে তুই ফকির সন্ধ্যা বেলা কিকা লাকে লাইস দয়াল রে মাশাআল্লাহ চাই না আমরা রাজা বাদশার শো চাই শুধু দেখতে রাসূল মাওলার বউ আমার মন জানে যা মিজানে আমার দিল জানে যা মিজানে ইয়া মা দেওয়া নাইলা গো কবল নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি ইয়া মা দেওয়া নাইলা গো কলঙ্কি মাশাআল্লাহ তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালাকে দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার রেবা নাইলা গো কলঙ্কি আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা জালালের প্রেমের ভিখারি আমার রেবা নাইলা গো কলঙ্কি মাশাআল্লাহ রসুল তোরে টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি হব পারের নাইয়া মারহাবা ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জলদি দিলে পারে দ্বিগুণ মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি হব পারের নাইয়া মুখ দেখে কেউ তুমি বোঝে না মুখ দেখে কেউ তুমি বোঝে না এমন বান্ধব নাই রে বান্ধব নওয়াই বান্ধব নওয়াই রে রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে গো রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কে হো নাই আমার বান্ধব নওয়া আওয়াই বান্ধব নওয়াই রে মাশাআল্লাহ হেলা মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব নওয়াই রে বান্ধব নওয়া আওয়াই বান্ধব নওয়াই রে মাশাআল্লাহ হেলা 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 যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে থাকক বসে মাশাআল্লাহ হাইরে দয়াল রাখছি কাঙ্গাল রইছি ভোকাল তোমার আসে মাশাআল্লাহ হেলা হেলা আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে সরো নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাক পাঞ্জাতো হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে মাওলা হাইরে দয়াল রাখছি কাঙ্গাল রইছি ভোকাল তোমার আসে মাশাআল্লাহ সৌসাই আউলিয়া বন্দি লই সমান রঙ্গুলি শাহজালাল কামেল পীর কলম তার শাহ আলী গো মাশাআল্লাহ
কলম দর্শা বোয়ালে ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ কাঁদিতেছে পাগল বেশ মশলা হাইরে দয়াল রাখছি কাঙ্গাল গইছে রকাল তোমার রস মশলা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সইগো কয়জন রইছে বালা উপর উপর দেখতে মালা ভিতরে সব কয়লা আসে জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মশলা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পুইরা কয়লা আসে জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মশলা জালাগ জালাগ অঙ্গময়মা হইছে পুরা কয়লা আসবানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা আমার মুর্শিদ মাওলা ইল্লা কাওমা তুই রইলা দুনিয়া দয়াল ওয়াবা ভক্তের কাওবা তুই রইলা ভক্তের বেজা কাওবা নাইয়া তুই রইলা তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ খানে তো আইতাম ভেইয়া আমরা ওই জল দিয়া চরণ খানে তো আইতাম ভেইয়া গেলা নাইয়া কোই গেলা ভেইয়া মশলা হেলা হেলা মন্দির মন্দির কইরা আমার গোমা সেদা বেলা হুলিমা আমারে গো লেবাগ নগজি কে মনে মশলা তোমার আমরা ভালোবাসি পাগো দের মাতে তোমার কথা মনে হইল জলে চোখের জল মশলা এই পাগলে কান্দে নবীজি একবার সারা দেওয়া আমার রেব লেবাগ নবীজি কে মনে মশলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু দূরে করে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি শুকর আল্লাহ পাকের দরবারে আজকের এই দনমন্ডল 5 নম্বর ওয়ার্ড হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত জমি সংগঠনের উদ্যোগে মাহফিলে এই যে লোকগুলো পেয়েছি এটা শুকরিয়া তো, কারণ আরেকটা মাহফিল ফাঁসাফাঁসি কথা কয় না কেন, যদি ওই মাহফিল নাই তো আমি যে জিকির দিয়েছি আমার মনে হয় না ঘুমে মানুষ থাকবে, কারণ যার কলিজা নবীর প্রেম থাকবে তারা ঘুম থেকে উঠে আসবে, নবীর প্রেম নাই তারাই ধরবে না, ঠিক কি না? তা আমি বলবো ছেলেগুলো অত্যন্ত পরিশ্রম কষ্ট করে, আপনাদের জন্য তাবারকের ইন্তজাম করেছে তারা, কেউ চিটাগাং থাকে কেউ ঢাকা থাকে চাকরি করে, মা বাপের দোয়া নেওয়ার জন্য আজকের এই কবরবাসীর স্মরণে আল্লাহু আকবার আল্লাহ। একটা লোক আমরা কবর ছাড়া থাকবো না, সবাই কবর যাত্রী, কথা বলেন ঠিক কি না? তা আমি বলবো এটা তো কিছুই না, হয়তো বলবেন হুজুর আমরা দিনে হলে রোয়া খেতে কাজ করি, খেতে বিলে কাজ করা লাগে, যার কারণে মানুষ অর্ঘুমা বেশি থাকে না।
আমার মনে হয় না বাংলাদেশের মতন ধনমন্ডলের মতন গ্রামে আর এত মাহফিল হয় না, ঠিক কিনা? সারা বাংলাদেশে এরকম হয় না ধনমন্ডল যত মাহফিল হয়। এটা লই আমার চতুর্থ পঞ্চম মাহফিল চলতেছে এই বছর। কত মাহফিল করছি সিএনজি এবং অটো শ্রমিক বাবাদেরকে। এরপর একটা করছি ওই যে মাদ্রাসার মাহফিল, এরপরের মাহফিল করছি আপনার ওই যে মাদ্রাসাটা আছে ওই দিকে ভিতরে আসার পথে বাগাসুরা পাড়িয়া ধর্ম শুরু। এরপরের মাহফিল করছি আর একটা মাহফিল ওই যে বাগাসুরা দিয়ে ভিতরে গন্না। এরপরের মাহফিল এখন চলতেছে এটা। আল্লাহু আকবার। তারপরও মানুষের স্বাদ মিটাইতে পারি না, কথা কর না কেড়ে। আব্বা তোমরা কথা বলো না বাবা, বাচ্চারা তোমরা আসছো যে এই পোলাপাইনগুলো যে সজাগ আছে এটা তো শুকুর, কথা কর না কেড়ে। আমরা কিসের এক রাত দুই রাত তিন দিন? হাদিস শরীফ আসছে আল্লাহর হাবিব যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী গভীরভাবে মনোযোগ শুধু সিদ্দিক আকবরকে বলেছে, বলো তো সিদ্দিক মদিনাটা কোন দিকে? প্রেমের কি তেজ, প্রেমের কি দাম। আল্লাহর হাবিব বলে আশিক রাসূল হলে আদব আখলাক যার ভিতরে থাকবে তে হাসর ময়দানে আবু বকরের পিছনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ন্যায় বিচারক যদি থাকে তাহলে ওমরের পিছনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ যদি দানশীল থাকে, দান করালো, সে ওসমান জিন নুরাইনের পিছনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে কেউ যদি বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি হয় তারা দাঁড়াইবে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুর পিছনে। সুবহানাল্লাহ। ওই আলীর কথার আগে একটু খেয়াল করেন বাবারে, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর পাগল? সিদ্দিক আকবরকে আমার নবীজি শুধু বলছে সিদ্দিক মদিনাটা কোন দিকে? 6 মাসের জন্য ঘুম হারাম কইরা চকির সাথে ফিট লাগায় নাই, ডেলনা দিয়া দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবী 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 বলে কাঁদছে। নবী নাম যে এতই মতো গো আমারে কইরাছে জাদুঘর, কামলিওয়ালা বাঁশের সুরে আমরা নূর নবীজির বাঁশের সুরে করে থাকা ভীষণ ভয় আমার মন হইয়াছে রে দেওয়ানা। বলেন নবী নাম যে এতই মধু আমার মুর্শিদের নাম যে এতই খাইলে মত ফুরায় না আমার মন হয়। বাজারে আলোচনা ধরতাম না, মনে করেন রাতের 12টা এখন বাজে নাই। কিসের অর্গুমা? ওয়াজ আল কারানি জীবনে মার কারণে নবীর সাথে দেখা করতে পারে নাই। তার কলিজাটা ভরা নবীর প্রেমে ভর্তি থাকার কারণে যখন শুনছে নবীর দান দান শাহাদাত বরণ করছে, আল্লাহর কসম সে উপরে তাকায় কয় খোদা রে, কোনো না কোনো একদিন যদি নবীর সামনে পড়ে যায় 32টা দাঁত দেখায় কথা বলতে পারতাম না। এ কয়া পাথর লইয়া ফিটাইয়া 32টা দাঁত শাহাদাত করিয়া দিছে। মদিনাতে নবীর কলিজায় প্রেমের আগুন দাও দাও করে জ্বলা শুরু হইছে। আমার নবী চটপট চটপট করে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো কেন আপনি এইভাবে চটপট করতেছেন? মা আয়েশা সিদ্দিকা কখনো তো আপনাকে চটপট করতে দেখলাম না। কয় আয়েশা রে আমি তোরে কি বলতাম, আমার এমন একটা প্রেমিক পাগল আছে যে আমার হাকিকতের সব দেখে সব জানে। সুবহানাল্লাহ। ওমর ওমর কখনো যদি তোমার সাথে ওয়াজআল কারানির দেখা হইয়া যায় আমার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইও। সে যদি আল্লাহর দরবারে হাতটা তোলা দেয় আল্লাহ সকল দোয়া মিস করল, পাগলার দোয়া ফিরা দিত না।
করিয়া বইল না জীবনে প্রেম করিয়া বইল না জীবনে সবাই বলেন প্রেম করিয়া বইল না জীবনে প্রেম করিয়া বইল না জীবনে ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল নবীর প্রেমে আযান দিত আরে আযানেতে মিলতো নবীর সনে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে আমি ওয়াজ আল কারানির ওয়াজের দিকে যাইতাম না শুধু আপনাদের প্রেমের কারণে বললাম দনমন্ডল একটা গ্রাম নিয়ে নাকি একটা ইউনিয়ন অথচ সবাই যদি বাগাবাগি করে আসে ওদের চেয়ে আমাদের সুন্নি বেশি না কম বাজান কেন বললাম এই রাতটুকু আপনি মরার পরে টের পাইবেন এটা আপনার জন্য কবরে মিজানে ফুলসেরাতে দাঁড়ায়া যাইব 6 মাস পরে কামলিওয়ালা নবী একদিন এসে যখন ঘরের দরজার টোকা মারছে আর কিছু করে নাই সিদ্দিক আকবর ভিতর থেকে ডাক দিয়া কয় নবী গো আমি গোলাম সজাগ আছি গো আমার নবী ভিতরে ঢুকিয়া চোখের পানি ফাটাইয়া কয় পাগলা আমি তো তোমার নাম ধরলাম না তোমার ডাক দিছি না নবীজি আসছে কথা বললাম না তুমি কেমনে বুঝলা কয় ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি আমারে বলছেন মদিনাটা কোন দিকে ওই দিন থেকে আমি বুঝলাম আপনি আর মক্কায় থাকবেন না নবী গো প্রেমের জ্বালা ভিতরে জ্বলতেছে প্রত্যেকটা রাত্র আমি ঘুমাই নাই কেবল ঘুমাইতাম জানা বানাইলে আর প্রকাশ হইতো না জানা বানাইলে কোরআন পাইতাম না নামাজ পাইতাম না পৃথিবীর মৌলবীরা বুঝালো নামাজ দেখাস তোরা দেখাই না নামাজও পড়ো শুধু কাজ নবী মানুষ না এই নামাজে বেলা পার করবে না এই জন্য কোরআনে বলে ফাওয়াইদুল লিল মুসাল্লিন নামাজীরাই জাহান্নামী কই আমি তো হাদিসে একটা তো পাইলাম না ও সিদ্দিক আকবর আপনার সাথে এত দাম কেন মায়েশা কয় নবী গো পৃথিবীর তারকাগুলা যতগুলা দেখতেছি তারকা সম পরিমাণ কারণ এক আছে আমার নবীকে তারকা গুনতে গুনতে গণা শেষ হবে আমার উমরের একটা রাত্রের নেকের সমান হবে না দুইবার বলছে উমরের কথা মায়েশা মনে মনে কয় আমার আব্বার বুতো নেক নাই কথাটা কইতে দেরি রে আমার নবী চোখের পানি ফালাইয়া কয় আয়েশা আয়েশা রে ওমর এবং সমস্ত সাহাবীদের নেক যদি এক পাল্লায় হয় আমার ইসলাম জগতের প্রধান খলিফা হযরতে সিদ্দিক আকবরের একটা রাতের সমান হবে না ওরে আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী ভালোবাসা কাছে শুইল ভালোবাসা কাছে শুইল যাইয়া তোমরা দেখো মদিনা মদিনা আসে কোন মদিনার ঠিকানা আরে পাগলা মুরবি বাবা কোন তুলেছি এত রাত দেখছিস ফ্রেমের কিটে কই আরেক বাবা আইতাছে এই রে পাগলারে আসে একটা গুরু তুটেব মারবা কথা এই তো ফ্রেমের কথা ওরে আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী ভালোবাসা কাছে ছিল যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কোন মদিনার ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কোন মদিনার ঠিকানা দিলের যে কাতর বাবা দিলের যে কাতর বাবা আল্লাহ নবী দিওয়ানা মদিনা মদিনা আসো কোন মদিনার ঠিকানা কথাটার দিকে যাইতাম নাচ গান নগো ফ্যামিলিকে বললাম ওয়াজ কিন্তু আর নতুন আনছি নতুন ওয়াজের দিকে ঢুকমে একটু চিন্তা করে আগে বুঝ জানেন এবার সিদ্দিক আকবর কয় নবী গো যেদিন আমি আপনার কথা শুনলাম মদিনাটা কোন দিকে আর কিছু বলে নাই ওদিন থেকে বুঝলাম তুমি রাহমাতাল লিল আলামিন নবী আর মক্কায় থাকবা না
হিজরতের জন্য মদিনায় চলে যাইবা, ওদিন থেকে খোদার কসম নবী গো, একটা দিনের জন্য আমার ফিটটার জমিনে লাগাইছি না। তোমার কি পেটে খিদা লাগে নাই? তোমার চোখে কি ঘুমে ধরে নাই? নবী আল্লাহর কসম খাইয়া কই, যতবার ঘুমে জুড়াইতো ঘুমে আমার আসতো, চোখে খিদা লাগতো, তখন থেকে আমি তুমি নবীরে ডাকতাম। ওরে তোমার শানে গাইব গান, তোমার শানে গাইব গান, নাসিয়া নাসিয়া রে প্রাণের নবীজি তোমায় কোলে লইয়া, আমার জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। আমি জ্বালাইয়া দিলের বাতে কাটাইলাম সারা রাত্রি গো, ওর বকুল ফুলের মালার রাশি, বকুল ফুলের মালার রাশি দিতাম তোমায় পরাইয়া, নবীজি আপনাই কোলে লইয়া। একসাথে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি জবান দিলাম, ওয়াদা করলাম, আমার দুইটা কান্দে ফেরেশতা আছে, আপনারা শুনে নেন, মিথ্যা বললে জিহ্বা ফেরেশতারা কাটবে। প্রেম নিয়ে যারা বসছেন, খোদার কসম, ছেলে মেয়ে বউ বেটি চাচা ভাতিজা যতগুলা আপন মনে করেন, একজনও তোমার আপন না। এই যে রাতটা প্রেমের সহিত আপনি কোরবান করলেন, খোদার কসম কবরে গেলে এই রাতটা তোমার অন্ধকারের মধ্যে নূর হইয়া দাঁড়াইয়া যাইব। নবীর সামনে দাঁড়ায় কইব, নবী গো, দনমন্ডল 5 নং ওয়ার্ড হযরত শাহজালালের নামের এই সংগঠনের মাহফিল, পাশাপাশি আর একটা প্রোগ্রাম ছিল, কিন্তু পাগলা নবীর প্রেমে মাহফিলের স্থান ছাড়ে নাই। আপনারে কবরে দিব, ছেলে মেয়ে সব চলে আসবে, নবী আপনার কবরে হাজির হবে। কেন? আমরা নবীর পাগল, ওই নবীরে ভালোবাসছেন। ঈমান যদি থাকে, নামাজ রোজা হজ যাকাত টুটি থাকতে পারে, আপনার ঈমানের কারণে নবী পাশে দাঁড়াইলে আর কিছু লাগে না। এখন বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? আরে আমার নবী কি নবী শুনে নেন। এমন একটি সময়ে রজবের সাথে আল্লাহ সশরীরে নবীর মেরাজে দিলেন, কিন্তু আমার নবী কয় আল্লাহ আমি যাইতাম না। আল্লাহ কয় কারণ কি রে বন্ধু, আসতা না কেন? তোমার প্রেমে তো আমি মগ্ন হইয়া রইলাম, তোমার জন্য পাগল পারা হইলাম, ভিতরে আমার প্রেমের আগুন জ্বলে, আমি কারে দেখাই মরে বন্ধু, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি আসো। জিবরাইল কয় নবী ও আল্লাহ তোমার জন্য আগ্রহী হইয়া রইছে। আমার নবীকে আমি জানি, এই জন্য কইছি যাইতাম না। কেন গো কেন গো? কয় আগে আল্লাহরে বলো আমার উম্মতের ফয়সালাটা কি দিবে। নবী ওখানে উম্মতরে বলে নাই, আর আমরা উম্মত হইয়া ঘুমের ঘরে ডাক্কা ডাক্কা নাক ডাক্কা ডাক্কা ঘুমাচ্ছি রে বাবা। এটা প্রেমের দাম না রে বাবা। ও দনমন্ডলের বাবারা, আমি জালালির কথাগুলো হয়তো আপনাদের কাছে এখন মূল্য না, কিন্তু মরার পরে মূল্য হইব। আমার নবী ছাড়া কবর হাসরে কোনো উপায় নাই। যেই নবীর ভালোবাসা কাসওয়া নামে কোটটা, জীবনে একটা দিন সিজদা আল্লাহরে দেয় নাই, কখনো রোজা রাখে নাই, জীবনে মুইতা হানি খরচ করে নাই, আর আজ্ঞা কোনোদিন ফানি লয় নাই। কাসওয়া রে তোরে জান্নাত কেন খোদা দিল? কাসওয়া এক বাক্যে কয় জাননি, আমার নবীর কারণে আল্লাহ আমারে জান্নাত দিয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আমারে একদিন দিবে কবরে, কেউ তো আমার কবরে যাবে না,
যাবে আমার শাহে মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। খুব খেয়াল করে শুনবেন, কেন আমি জালালে এতবার নবী নবী করি? যতগুলা লোক পৃথিবীতে নামাজ পড়ছে, নামাজের গ্যারান্টি জান্নাত দিতে পারবে না, রোজার গ্যারান্টি জান্নাত দিতে পারবে না, কিন্তু এমন নবী গো, নবীরে যদি ভালোবাসা একটাবার কবর যাইতে পারেন, ওই ভালোবাসার গ্যারান্টি আমার নবী দিয়েছে, নবী তোর ছাড়া জান্নাতে যাইতো না। রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার আপনি বললেন আল্লাহ, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে শরীফাসি জীবন, আল্লাহ নবী গো, আপনি নবী আমার জীবন। বাজার ওই রাহমাতাল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে কইছে, তুমি এতক্ষণ দাঁড়িয়ে রইলা, সারা রাত জাগাইয়া জাগাইয়া আমি নবীরে ডাক্তার, তোমার কি খিদা লাগে না? কই নবী গো, তোমার নামের মধ্যে এমন মধু, ওরে নবী নামের এত জাদু, গাইলে যে লাগে মধু, ওই মধু কোথায় মিলে না বাজার, ওই মধু কোথায় মিলে না, যাবো আমরা সোনার মদিনায়, বলেন যাবো আমরা সোনার মদিনা, যাবো সোনার মদিনা, আস্তে আস্তে মানুষ কম না বাড়তেছে না কমতেছে? দুইজন তিনজন চারজন করে মদিনাওয়ালা আনবে, যার তকদিরে জান্নাত থাকবে সে কখনো ঘুমের ঘরে থাকতে পারবে না, তকদিরে জান্নাত থাকা লাগবে। আমি কেন তাই হিসাব আসলো, যাদের তকদিরে জান্নাত নাই তারা ঘুরাফেরা করে চলে যাইব, আবার অনেকটি আছে নাক সজাগ রাখছে, তাবারুকালে দৌড় মারবো। আমরা তাবারুকের পাগল না, আমরা পাগল হইলাম ওই যে আল্লাহ যার পাগল হইছে। আমার বাবা জালাল সাহেব কইতেন, আরে এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ, আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে গো নবী, আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে নবী। কি চাই কি চাই না? একটু প্রেমের আলোচনা কোথায় নেই শুনে নেন। সিদ্দিক একবার কয়, নবী গো, যতই গাই ততই মধু লাগে, খিদার কথা মনে থাকে না, ঘুমের কথা মনে থাকে না। নবী গো, কি পাগল আমারে বানাইলা, একটা মোটা রাত্রে ঘুমাইতে পারি না, কখন জানি নবী আসবে, কখন ডাক দিয়া যদি নবী না পায়, আল্লাহ আমার প্রতি বেজার হইয়া যাবে। আমার সিদ্দিক আকবর শ্রেষ্ঠ চাবি হই না কেন, নবীর ডাকে যদি একবার সাড়া না দিতে পারিও, তাহলে আমি কিসের প্রেমিক হইলাম? শ্রেষ্ঠ চাহাবি হইয়া নবী পাওয়ার চিন্তা করলো। আর আমরা দেশের কানা মৌলবীরা টাইটেল পাস করে, কামেল পাস কইরা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, খোদার কসম আল্লাহ তার ছাড়বে না। দুনিয়া তো নালত, পরকালও নালত, মাইন্ড করবেন না। এই জন্যে কিশোরগঞ্জের বেয়াদব কওমি অঙ্গনের হুজুর হিল্লা বিয়া করে মসজিদে আকামে ধরা খাইছে। কথা কন না কর, জালালির কথাগুলো তিতা লাগবে। নবী মানবেন না, দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করবে, বেজ্জতি করবে। আরেক গাদার বাচ্চা ইয়া ফতুয়া দেয় নবী মানে গরু চরান্না লোক ছিল, কাউবয়
তারে জুতা দিয়ে ফিটলেও হইতো না রে বাবা। আর বেদব ঘটনা তো জানোস না, সহিহ বুখারীর মধ্যে আসছে নবী যখন বকরিগুলা দরজাটা খুলে দিলেন, মা খাদিজাতুল কুবরা একজন দাসী রাখলেন নবীকে পাহারা দেওয়ার জন্য। কি করে লোকটা দেখো, ছাগলগুলা আগে আইসা নবীর সালাম দিয়া গুনগুনাইয়া গাইতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী তাদের সালাম শুনে পিছনে ফিরলেন, বকরিগুলা নবীর পিছে 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 যাইতে যাইতে সামনে নবী একটা পাথরে বসলেন। একটা বকরিও খানার মধ্যে মুখ লয় না, কোন বকরি নবীর ছায়া যায় না। কেমন প্রেমের নিশানা রে বাবা, জালা জুরায় না, জালা জুরায় না রে। এটা দুনিয়ার প্রেমের জ্বালা না, দুনিয়ার প্রেম করা ছেলে মেয়ে মা বাপরে জিগানা ফালাইয়া চলে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু একটু জানেন দুনিয়ার প্রেম যেখানে শেষ, ওখান থেকে নবীর প্রেমের আরম্ভ। এবার রাহমাতুল লিল আলামিন নবী যখন একটা পাথরে বসলেন, খুব খেয়াল করবেন, একটা বকরিও খানা খাইতে যায় না। সবগুলো আপনারা যেইভাবে বসে আমার দিকে তাকায়া রয়েছেন, বকরিগুলা এক দৃষ্টে তাকায়া রয়েছে। আবারে বকরিগুলা তাকানো দেখা ওই দাসীটা চিন্তা করে, কি রে ছাগল যে খাইতেও যায় না, ওই লোকটা খাওয়ায় না। পাথরের মধ্যে বসলে পাথরটা তুলার মতন নরম হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছে বন থেকে, বাগান থেকে, মরুভূমির মধ্যে বাঘ, হরিণ, যত পশু আসে সবাই আয়সা নবীর চতুর্দিকে ঘিরা দাঁড়াইছে। নবী দেখলাম না, আজকে সুযোগ পাইলাম দেখবো। একটা বাঘ আয়সা নবীর কদমে মাথা ফালাইয়া কাঁদে 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 দাসী দূর থেকে তাকায় রয়েছে। বনের অজগর পাখি আইসা, অজগর সাপ আইসা নবীর মাথার উপরে এইভাবে সঙ্গ দিয়া রয়েছে। মহিলাটা দেখতেছে, খোদার কসম নবীর মাথার উপরে মেঘমালা ছায়া দেয়। এই জন্য শেখ গজল মধ্যে বলে, ওরে বনের যত পশুগণ ভক্তি করল দুই চরণ, ফাঁকি এসে বাতাস করত গায়। এই সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন শৈফা দিল শাইরে মুমিন বাবাই, নবীর বিনা আপন কে নাই, বলেন নবীর বিনা আপন কে আই রে মুমিন বাবাই, নবীর বিনা তার। হায় হায় হায়, কেমন নবী! রাব্বি হাবলি উম্মতি, কান্দেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বলেন না। উম্মতি উম্মতি বলে কান্দিতেছে মদিনাতে, উম্মত সারা কিছুই বলেন না রে মুমিন বাবা, নবীর বিনা আপন কেউ নাই, বলেন নবীর বিনা তার কেউ নাই রে মুমিন বাবা। সবাই মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন। আল্লাহু আকবার। দলিল দলিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সিদ্দিক আকবর কো নবী গো, কিসের দুনিয়া, কিসের ঘুম, কিসের খাওয়ার, কিসের দাওয়া, কিসের গোসল নবী গো, তুমি নবী আমার হইবানি। আমার নবীকে আয় আয় সিদ্দিক রে, তোর ছাড়া আমি মদিনা যাইতাম না, আজকে রাত্রের সঙ্গী তুই আমার হবি। এবার নবীজিকে ঘর থেকে বাহির হইয়া সিদ্দিক আকবর কো নবী গো, আমি মানি না তুমি
কান্দে ওঠো, কান্দে লইয়া গুটি গুটি ফাও দিয়ে ফ্যামের কি খেলা দেখেন। আস্তে আস্তে মরুভূমির রাস্তা হাঁটা শুরু করলো। জাবালে গারে সুর, ওই পাহাড়টার কাছে যাইয়া দেখতেছে ঘোড়ার টকটকানি আওয়াজ শোনা যাচ্ছে, পায়ের আওয়াজ। কাফেররা চতুর্দিকে ঘিরে ফেললেন। আমি থাকতে আপনার কিছু দিতাম না, জীবন আমার যাইব, তুমি নবী পর্যন্ত আসতে দিতাম না। নবী আপনি আমার কাঁধে উঠেন এমন একটা পাহাড় রে, যে পাহাড়টা 1 ঘন্টার উপরে লাগে উঠতে। যারা মক্কায় গেছে জিজ্ঞেস করেন জাবালে গারে সুর, পাহাড়টা কমপক্ষে 40 থেকে 45 মিনিটের উপরে লাগে হেঁটে হেঁটে ওঠার জন্য। এবার তাকে কি করলেন, নবীকে নিয়ে এসে আস্তে আস্তে পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠার পরে কোন রকমের গা ঢাকা দেওয়ার মতন কিছু নাই, দেখতেছে বিশাল একটা গুহা। এবার রাহমাতাল লিল আলামিনকে সামনে রাখা সিদ্দিক আকবর কয়, নবী গো, জীবন তাইলে আমার যাবে, তুমি নবী এখানে দাঁড়াও, আমি গুহার ভিতরে দেখি কোনো সাপ বিচ্ছু পোকামাকড় আসেনি, বিষাক্ত যদি কোনো পোকামাকড় থাকে আগে আমারে কামড় দিব। আর আমরা বর্তমানে ফিসাব দেখলে ফিরের বহু লোক আছে, সবার কথা না, আতরাঙ্গ সবকে সমান নেই, সমান না। কিছু কিছু লোক আছে গুলি দেখলে, মারামারি দেখলে ফিরে ঢাইলা দিয়া নিজে বাঁচার লাগে দমর দিব। কিন্তু সাহাবাই কেরাম হাত চলে গেছে তবু নবীর কদম ছাড়ে নাই, চক্ষু চলে গেছে তবু নবীর কদম ছাড়ে নাই। কিতাবের মধ্যে আসছে উহুদের ময়দানে খব্বাব রাদিয়াল্লাহু তাআলার চোখ বন্ধ, চোখ তীরের সাথে সাথে নবীর সামনে দাঁড়াইতে দেরি, তীরটা এসে চোখের মধ্যে পড়লেন। তীর ধরে যখন টান মারলেন, টান মারতে দেরি গো, ওই খাব্বাবের চোখটা তীরের আঘাত টানের সাথে চলে আসছে। খাব্বাব পকেট থেকে রুমাল বাহির করে চোখটাকে বাঁধলেন, রক্ত গল 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 করে বাইর হওয়া শুরু করছে। খারাপ লাগতেছে আপনাদের গণ? এবার দেখেন এই চোখটা বান্ধা, ওই চোখটা তীরের আঘাত থেকে টান দিতে লইয়া ফিসলা তো চোখ মাটির মধ্যে পড়ে ল্যাপ গায়া গেছে। এবার আরেকটা কাগজ দিয়া ওই চোখটারে কোন রকম কাঁচাইয়া লইয়া এই চোখের মধ্যে হাত দিয়া কয়, নবী গো, আমি খাব্বাবের চোখ শহীদ হইয়া গেছে, তুমি আমার এই চোখটারে ভালো করে দাও। আমার নবী কয়, খাব্বাব চোখ চাইছ না, চোখের বদল আমি তোরে জান্নাত দিয়া দিই। খাব্বাব আমার জান্নাতের দরকার নাই, আমার জান্নাত চাই না, আমার চোখ ভালো করে দেন। আমার নবীকে ফাগলা বুঝলেন, এখনই তোর হাতে ধরে আমি জান্নাত দিচ্ছি। সে কয় না, আমার জান্নাত লাগবে না, আমার চোখ ভালো করে দেন। নবী একটু রাগান্বিত হইয়া কয়, দাও। দেওয়ার সাথে সাথে ছোট একটা পেয়ালার মধ্যে চোখটারে জাকুনো দিয়া লইয়া একটু পানি লইলেন, পানি লইয়া এইভাবে ঘুরাইয়া বালুটা এক সাইড করে বালু ফালাইলেন। আমার নবী থো 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 লালা 3 বার দিয়া শাহাদাত আঙ্গুলিটি দিয়ে ঘুরা দিতে দেরি, সাথে সাথে আগের মতন চোখ হইতে দেরি না। চোখ লইয়া আগের জায়গার খাদের মধ্যে চোখটা বসাইয়া থো থো লালা মোবারক 3 বার দিয়া রাহমাতাল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দিয়া চোখের গোড়ার মধ্যে গুড়া দিতে দেরি গো, আগের জায়গায় চোখটা বসতে দেরি না। চোখ যখন বসে গেলেন, এবার নবী বলে, খাব্বাব তাকায়া দেখো, তুমি দেখোনি, সামনে তাকাও দেখি, পিছনে তাকাও দেখোনি দেখি, ডাইনে তাকাও দেখোনি দেখি, বামে তাকাও দেখোনি দেখি, উপরে তাকাও দেখোনি দেখি, নিচের দিকে তাকাও দেখোনি দেখি। হায় হায়, খাব্বাব এবার নবীজির কদমে পড়ে কাঁদে। নবী গো, কি চক্ষু লাগাইলেন, মাইন্ড করেন লাগাও নবী, আগে আপনি বলেন আমার বিয়া দুফিনা মাফ করছেন নি? কয় কেন? কয় আপনি বলছেন হাতে ধরে জান্নাত দিয়া দি, আমি কইছি জান্নাত চাই না। আবার আপনি বলছেন এক্ষুনি তোর হাতে টেনে জান্নাত দিয়া দি। আমি জান্নাত দিয়া কি করবো যদি আমি জান্নাতের মালিক রে না দেখি? আমি জান্নাত দিয়া কি করব যদি আমি জান্নাতের মালিক রে না দেখি? আমার জান্নাতের দরকার নাই, আমি শুধু চাই তুমি নবী রে। নবী নামের মালা গেঁথেছি, নবী নামের মালা পরেছি। আল্লাহু আকবার কোন? আমার নূরের নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী রে। কেন আজকের এই আলোচনাটা ধরলাম? এবার নবী কয় তুমি বলো দেখোনি, দেখে একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনাদের কি খারাপ লাগতেছে আমি ছাইড়ে দিতাম? আছেন যে এই জন্য আলোচনা করলাম। বাজান একটু খেয়াল করেন, এবার নবী কয় দেখো নি, কয় দেখি। হায় হায় কেমন দেখা দেখে বাবা, চক্ষু দিয়া দেখতেন। একটু খেয়াল করেন, এই যে আমরা এখন এদিকে তাকাইলাম, কেউ আপনার এই পর্দার বাহিরে কি আছে দেখেননি? একটু তাকায় সাম দেখেননি? দেখা যায় না। তাহলে আমাদের চোখের পাওয়ার হলো পর্দা পর্যন্ত, পর্দার বাইরে কি আছে আমরা জানি না, কথা কর না। কিন্তু খুব ভাব নবীর কদমে জড়াইয়া ক নবী গো, আপনি আমার কি চক্ষু লাগাইলেন? আগে তো পর্দার বাইরে দেখতাম না, আল্লাহর কসম গো নবী, এখন ডাইনে তাকাইলাম দেখতেছি তাহাতাস সাহারা। ডাইনে তাকাইলাম মাগরিব, বামে তাকাইলাম মাশরিক, সিমাল জুনুব, উপরে তাকাইলাম আরশ আজিম গো, নিচে তাকাইলাম ওখানে তাহাতাস সাহারা। আমার চোখে দেখতেছি, এমন চোখ আপনি লাগাইলেন, এই চোখের দ্বারা আল্লাহ আরশ দেখা যায়। বাজান এই কথার দিকে কেন গেলাম? আমার নবী এমন নবী যার আঙ্গুলের ইশারায় চন্দ্র বাঘ হইয়া যায়, শাক্কাল কামারা চন্দ্র দুইটা বাঘ হইয়া যায়। নবী ছিলেন না, আমলের কোনো দাম নাই, নবীর প্রস্রাব মুবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয়েছে। মা বোনেরা আছেন আজকে, মা বোনেরা দেখেনি। এবার হেভিডি করে কই মামলার কাছে ওই তারা যদি মাহফিলের টাকা লাই টাকা দিয়েন না, কারণ এতারা মাহফিল করে নবীর কিয়াম মানে না, দুরুদ মানে না, সালাম মানে না, সালাত মানে না। মা করে কই গো মা, হে করে কই না একদিন হেরা বিস্তাস মুত্তা দিত, বউ কইব ফাঁডার মুতের এত গন্ধ, ও ফাঁডা তুই মুচ্ছত কেন, তোর মুত তুই দু। আমার নবী প্রস্তাব করা বাসনে করে নিচে রাখতে দেরি রে, উম্মে আইমান সুগারান পায়া বুমটা ভাঙ্গা গেছে। দেরি করে নাই, তাড়াতাড়ি করে শরবত খাইয়া কয় নবী গো, চকির নিচে কে যেন আপনার লাগা শরবত জান্নাত থেকে আনছে, আমি খাইয়া ফেলছি। আমার নবী কয় ফাগলি বুঝলি না, এটি আমার প্রশ্ন। আমরা যদি মুদ খাইয়া, কেউ যদি কয় মুদ খাইছস, বমি করে নারী বুড়ি বাইরে যাবো, কিন্তু উনি তো বমি তো দূরের কথা, উনি কয় নবী গো খোদার কসম এটি প্রস্রাব না, এগুলা জান্নাতি নিয়ামত আমি খাইলাম, জীবনে আমি প্রস্রাবের গন্ধ শুনলাম। এই নবীরে কালবয় কইয়া গরুর রাখাল কইয়া তুই প্রমাণ করালে তুই এজিদের দালাল, ঠিক কি না? আমরা ইমান টাকার কাছে বিক্রি করতে দিব, জীবন দিবে ইমান নবী ছাই কি ছাই না? আব্দুল্লাহ দিয়া দেখো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এক বেচারা হাবলার কি শহর, সিধা মানুষ চেনেন নি। আপনাকে তো সে কি কয়, এটা ব্যাককল নি কয়। আচ্ছা ব্যাককল গেছে শ্বশুর বাড়ি বাইরে লইয়া, তো ব্যাককল খানা দানা খাই একটু বাইরে ঘুরতেছে, ফুতরা খাইতেছে। তো ব্যাককলের শাশুড়ি সেন্টের বোতল একটা বাইর করে, আতরের ডিব্বা বাইর করে, ফুতরা ধরো এটা তোমার তালুই আনছি তোমার লাগা, আর এটা তোমার আব্বারে নিয়ে দিও বাড়িতে। এতে তো সরল হাবলা, আতরের ডিব্বা খুললা হাতের মধ্যে লয়ে সাইডটা খাইতেছে, মনে করছে এটা বিদেশি মধু। কিটা মনে করছে? হায় হায় রে বিদেশি মধু মনে কইরা ওই ফাগলা লেইয়া লেইয়া সাইডটা খায়। এবার শাশুড়ি কইতেছে আরে ব্যাককল ফুতরা, এটার মতন হাবলা তো দুনিয়া দেখছি না। জামাই আইয়ক, জামাইয়ের কাছে বিচার দিম। জামাই যখন গেছেন, ও জামাই বাবা দেখছেন না আপনার ভাই কি কাম করে, কি করে? আতর গুলাল্লা সাইডটা আপনার শ্বশুর বিদেশ থেকে আনছে। জামাই ডাক দিয়া কয় ভাই একলা খাইস না, আল্লাহ কত রাইস। এবার শাশুড়ি গো আল্লাহ গো কি হাবলা পাইলাম, এটা যে হেরে তুনারও বদলা, কথা কর না খারে। তো আমরা দেশের
যতই মিশর ডিগ্রি আনক না কেন প্রমাণ হইয়া যায় নবী দিয়া। কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়ালিগুন বাবুহা, নবী হলেন ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত। নবী ছাড়া কোনো ইলম পাওয়া যাবে না। কারণ শয়তানে 9 লাখ বছর ইবাদত করছে রে বাবা, কি লাভ হবে? একদিনের ইবাদত লাভ হয় নাই। আর আবু বকরের এক রাত্রের একটা সামনে আসতেছে, ইনশাআল্লাহ শুনবেন কি শুনবেন না? জোরে বলেন, তারে মোহাম্মত বলেন। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। হে মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। ঠিক কি না? ওরে যাদের বাবা আল্লাহ তাআলা, যাদের বাবা আল্লাহ তাআলা সৃষ্টি করলে মনে, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। নতুন নতুন গজল আপনারা মাইন্ড করেন না, এগুলো আপনাদের জন্য শায়ের মোহাম্মদ শাহিন আলম আমার সাথে প্রায় সময় আসে। আল্লামা তাহিরি বেদুয়ানি সন্তান, হের বাড়ি হলো বৈরবাসীগঞ্জ, তাহিরির সংগঠনের সভাপতি। এখানে 10 জন বক্তার নাম আছে, ভালো ভালো নাচ আছে, গান আছে। এগুলো ছেলেদেরকে দিবেন, নিজেরা শিখবেন। আহলে বাইতের মহাব্বতে এই ঘুমের ঘরে গাইতে গাইতে ঘুমিয়ে যাবেন। আল্লাহর কসম, আহলে বাইতের খাতিরে নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার নবী দেখে কার করি যে কতটুকু প্রেম আছে। আল্লাহু আকবার। এখন তো বলতে গেলে অনেক সময় লাগবে। ডক্টর শিব শক্তি হিন্দু একজন লোক ছিলেন, 12টা বিষয়ের উপরে উনি ডক্টরেট ডিগ্রি লাভ করছেন। অবশেষে তিনি আমার নবীর জীবনী লিখতে যায় শুধু চোখের পানি নবীর প্রেমে পড়তেছে। আমার নবী যে কত কষ্ট করছে, না এই বুড়ি উঠেন নবীর মাথার উপরে উঠে দিয়েছে, নবী সেজদায় পড়ে কাঁদে, রাব্বি হাবলি উম্মতি। আর আমরা ফাঁসার মধ্যে কেউ যদি লাথি মারে, আমরা সমস্ত তার দাঁত ফালাই দিতাম। কথা কর না কা নবীজির থাপ্পড় মারছে মহিলা, নবীজি হাত নিয়ে কয়, মাগো আমরা কোনো হাতে ব্যথা পাইছি নি? কিলে আমার গালে মাংস নেই। মহিলা কয়, হুজুর আগে আমার কালিমা পড়ান। আরেকবার ইহুদি গেছে নবীর বাড়িতে বেড়াতো, নবী কয় কি তুমি আইলা? নবী তো দেখে বুঝলে আমার পরীক্ষা করার জন্য আসছে। বাবা তোরা কথা কইস না বাবা, একটু মনোযোগ। খারাপ লাগতেছে আপনাদের? এবার ওই ইহুদিরে আমার নবীজি ওদুদাস করায় ইচ্ছা মতন খানা খাওয়াইছে। খাওয়ানোর পরে নবীর বিছনার মধ্যে তারা শুইতে দিয়েছে। তো বালাপুরা খাইয়া মনে করেন আজকে আমি দন মন্ডল আইছি, এতগো বাড়িতে রইলাম, লেফটিন কোন দিকে আমি জানিনি। কথা কন না। এখন রাত্রে আমার পায়খানা ধরছে, বলুন তো পায়খানার লগে কোনো ফিসাব খাড়েনি, রাজা খাড়েনি, বাসা খাড়েনি। ফেড়ে মোড়া দিলে রাজা মাজা ফিসাব শেষ, আগে দ্বিতীয় জায়গা মতন। ওয়াল্লাহ লোকটা যে বালা মন্দ খাইছে, ফেডের মোড়ানির লগে ঠেট্টির দিয়া পুরা একবারে নবীর বিছনে বিছনে বড়াই দিচ্ছে। পাগলা তাহাজ্জুদের আগে নবীরে না জানাইয়া দবুর দিয়ে গেছে গা। অর্ধেক হতে যাইয়া মনে চাই আমার তলোয়ারটা রাখছি। তলোয়ার তো ওই টাইমে বহুত দাম, এখন যেরকম পিস্তলের দাম তখন তলোয়ারের দাম ছিল। পাগলা এক কাই কাকায় 2 কাই ফিসায় কয় যাইতাম না, না যাইতাম, যাইতাম না, না যাইতাম। ধুর আমার এত টাকার জিনিস, যা হবার হবে যাইয়া লই। যাইয়া দেখতেছে আমার নবী কূপ থেকে পানি উঠাইয়া ওই বাবারে লোকটার পায়খানাগুলা পানি দিয়ে পরিষ্কার করে। নবীর সামনে লোকটা দাঁড়াইতে দেরি, আমার নবী থুইয়া কোলো ধরে কয়, বাবা তুই রাগ হইস না, কালকে রাত্রে তোর কোনো খবর লইতে পারি নাই। লোকটা কয়, নবী গো মানুষের মুখে শুনলাম তুমি আসলে যে রহমত, আর দেরি করো না আমার কালিমা পড়া। আর আমরা দেশের খানা দরজালেরা নবীর সম্মান নীতি নিতে আমার জায়গায় লইয়া যায়। কালবই গরুর সাথে তুলনা করে, গরুর রাখালের সাথে তুলনা করে, নিরক্ষর বলে জুতা দি ফিটটা দি মাল্লা জ্ঞান পয়দা করে। 100 টুকরা করে একটা টুকরা দিল ওই আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারের জিল্লে। নারে তোনা নূরে নবী রে, চিল্লে এখন আল্লাহু আকবার। আরো 1 ঘন্টা থাকবেন তো? আসুন তো, এই তো ভালো লাগে। আমার মানুষ দরকার না, প্রেমিকের দরকার, ঠিক কি না? তাহলে এই নাতের গজল বইগুলো আপনারা তার থেকে নেবেন। মা বোনেরা বলি, মা দুনিয়ার গান গাই আলাপ না, এই যে ফোলায় মোবাইল টিভি, মোবাইল ছাড়া ভাত খায় না।
কিতা খালি গেমস আর কার্টুন কার্টুন আমার ফুল আঠারো কার্টুন ছাড়া ভাত খায় না আল্লাহ করে কি শুরু হয়েছে জবান মধ্যে ও বাবুরে 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 সারা রাত মোবাইল টিপতে 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 হেতে এবার আজান দিলে ঘুমের টাইম এসছে আসেন এরকম যুবক কথা কর না কা এরে যুবক শুনালে সারা রাত মোবাইল টিপতে জোহর ফজর টাইম হলে ঘুমের টাইম রাগ করেন না এটা না করে মোবাইল ফোনের মধ্যে কোরআন শরীফ লাগাই দিয়ে শুনবেন এই যুবক ছেলেদের মধ্যে এক ফলা ভাইরাল হয়েছে বাড়ি হইলো বরিশাল হাতে থাকে ওই যে যাত্রা বাড়ি হে কয় কি জানেন আইতে নদী যাইতে গাল মগ বাড়ি বরিশাল আই মরে সেই ন মই কেডা হেরে চিন্তা কোনো লাভ নাই আমরা নবী চিনতে হবে ঠিক কি না আর ফোলার বাড়ি হলো কক্সবাজার হেতে কয় মধু মই আমার বিষ খাওয়াইলা জুতা দি ফিটটা দিন বিষ খাওয়া হারাম কথা কর না কা এটা আমরা না কইয়া নবীর প্রেমের নাত গাইবেন নবীর প্রেমের নাত গাইলে কত সুন্দর ভালো লাগে যেমন আলা হযরত বলছে সবসে বালা হুয়া আল্লাহ নবী আপনি মাওলা কা প্যারা হামারা নবী दोनों आलम का दुल्हा একসাথে বলেন আল্লাহু আকবার তাই এই নাতের গজলগুলো বলবেন আর কবি নজরুল কত সুন্দর নাত কইছে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি আল্লাহু আকবার এগুলা শিখবেন আর কবি নজরুল বলে তেরি বনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখি যদি আয় এগুলা নিবেন শিখবেন এই নাতের কারণে নবী দিদার নসিব হবে ওনারটা ওনার থেকে হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন আর একটা আছেন নালাইন শিখবে নালাইনের ওয়াজ করতে 1 ঘন্টা লাগবে যে নালাইনের দুলি সহ আমার নবীজির জুতা আরশ ভ্রমণ করেছে সুবহানাল্লাহ সাথে সাথে আরশ আল্লাহ তোমার বন্ধুর পায়ে জুতা দেখতেছি বলো না একটু নবীর জুতার দুলি আমার গায়ে লাগাইতে আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান ঠিক কি না ওই নবীর প্রেমের আলোচনায় ডুবতেছি ওই নানাই শরীফ যার ঘরে থাকবো যে ফোলাবাইন মোবাইল টিপে স্বপ্ন দোষে গ্যারান্টি দিলাম চোখে লাগাইয়া ঘুমাইবেন ওই চোখে শয়তান আসবে না স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই স্বামীর এইটা গায়ে লাগাইয়া ফুলচা দিবেন দেখবেন তার মাথা ঠান্ডা হয়ে যাবে কারণ রহমতের মতন রহমত নাই কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন এটা ঘরে রাখবেন ওই ঘরে শয়তান আসবে না দূর হয়ে যাবে রহমতের কারণে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে রিজিকের মধ্যে বরকত হবে ধন দৌলতের মধ্যে আল্লাহ বরকত দান করবে তাই ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে হোক লাগাইয়া রাখবেন ইনশাআল্লাহ আমি বললাম নবীর প্রেমে আপনার আল্লাহ রহমত দিব হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন এবার আসেন আলোচনার দিকে যাওয়ার আগে আব্বা গো এই যুবক ছেলেদের দিকে তাকান ছেলেটা কই ও বাবা তুমি কমিটির মূল কই যেতে তারা ডাক দেয় সারা বাবা আসতে তোর তো দিই না তুই এদিকে নাইবি ফাগলা আমরা ঘুমাইতে কে থাকেন এই ফাগলা সিটাং থাকে আমার সাথে যোগাযোগ করে রাখো হুজুর এবার আপনি লাগবো আমরা সারা মাহফিল করাইতাম না তাই জন্য ডেট দিছি সে যদি আমার 15 দিন আগে কইতো যে হুজুর অমুক জায়গায় মাহফিল তাহলে মাহফিলটা আমি চেঞ্জ করতাম আজকে আমি ফোন দেওয়ার পরে হুজুর সর্বনাশ কর কি আমগো ফাঁসে দিয়া মাহফিল কি লেগা ও হাইবানি কই না না গো মাহফিল হইছে আমাদের আপনাদের কাজে সোলোমান আল কাদের হিসাব আসবে আচ্ছা সমস্যা কি অসুবিধা নাই যার ভাগ্যে যা থাকবো তারাই থাকবো আমার ভাইকে 5 জনের 5 জন ওদেরকে নিওয়াজ করব তবে 5 জন না আলহামদুলিল্লাহ মাটা মোটামুটি তো ফুরন্তি কথা কোন ঠিক না তা আপনাদেরকে অনুরোধ করব আগামী বছরের জন্য কমিটির মধ্যে এরকম একজন আশেক চাই নবী পাওয়ার জন্য যে হুজুর আগামী বছর মাইকের বাবদ আমি একলা মাইকটা দিব সিতারা হাজির কাহো ইশারা देख कर रोज़े प्यारा फिरते हो गुलाम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम Malaika salawatullah alaika Sayyidina Rasulullah
হাবিব আল্লাহ নবী আপনি যে আওয়ারি কাবা আশিকে গলারি মালা উম্মতে তরানে ওয়ালা তরাইবে হাশরের বেলা ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك رسول عجم إمام عطبا والنوكا جلوة شان قدرات پھیلا سلام مصطفیٰ جان رحمت پھیلا سلام شمع بج میں ہدایت پھیلا کو سلام تقدیری سنجری خواجہ گوری بنواز اسماعیل دینو ملت پھیلا کو سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام یا الہی صدقہ میلاد رسول یہ سلام حاجرانا حق مدینے کی چاک ہزاروں سلام مدینے کی چاک لاکھ سلام مدینے کی چاک کروڑوں سلام بلغ العلا بکمالہ كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر الله 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 দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতন আপন কে বনাওয়াল মাশাআল্লাহ তোমার মতন আপন কে বনাই ও গো এলাহি তোমার মতন আপন কে বনাওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো নবী তুমি জাহান তুমি না দেখিলে বাঁচে না গো পাওয়া ফানা ফানা কাছে নাও না দেখা দাও না কাছে নাও না দেখা দাও না একটু করো মেহেরবান তুমি না দেখিলে বাঁচে না গো পাওয়া একবার যদি তোমায় দেখি তায়াম রঙ্গা চোড়ন চোরা ইয়া চুমো গায়ে খাওয়া মাশাআল্লাহ কত সুন্দর সুরত তোমার বানাই আল্লাহ মেহেরবান তুমি না দেখিলে বাঁচে না গো পাওয়া একজন নবীরা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ যাহার উপর দুরূদ পড়ে স্বয়ং রব্বানা একজন নবীরা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ নবী যদি
আকাশ হইল নবীর উসিলায় একজন নবীরা ছিল গো সোনার মদিনা ওয়াল মদিনা হেনা 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 বারে রবি চুলাওয়ালে আসলেন নবী মানব এসে গো বনের পশু নবী ছিল মুনাফিক ছিল একজন নবীরা ছিল গো সোনার মদিনা ওয়াল মদিনা হেনা 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 ও বাদানের মুর্শিদ তোমার নামে কোন গঙ্গে বাসাইলাম বাংলা তোর মুর্শিদ আমার হইয়া গো কান্দাওয়ারি মুসলমান ऐसा तंब जंगो बाज़म ऐसा तंब जंगोन सोकर पानी दिया तुम्हार दुआई थम सोरो मरहबा दया जोती है तुम्हार मन আর কি মরণ হবে গোয়া পল বলতে দেখি না Allah 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 Lilla moke lawre Allah naam basan molo Lilla moke lawre Allah naam Allah Allah re marhaba hey সংসারের মানুষ বাংলা কৃষ্ণ মেয়ের করো আশা পশ্চিম দিকে চাইয়ার ডিবা আগে সে বেলা মনোরে মশলা দিলে মৌকিল আল্লাহ নাওয়া Allah Allah তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারা দুনিয়া গো নবী তুমি নবী উলাম মাহবা Azerana zerwafge chaysho leile zindaya hayatun nabi apni go nabi rahmater to diya go nabi tumi nabi ulam biya wa mashallah Allah 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 bole rader nabi go nabi liya se kundashe hay hay amra vagol kande boshe murshid nai mor pashe burhare amra vagol kande boshe murshid nai mor pashe buru liya se bideshe mashallah mone loyo liya zaitam murshid ta lashe burhare mone loyo liya zaitam murshid ta lashe buru liya se bideshe mashallah Allah 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 ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam যদিও 13 তারিখ হয় এই মুহূর্তে চলতেছে 14 তারিখ মারহাবা দুইটা রাতে আব্দুল হাল নাম তাবারুক দেওয়া হয়েছে ওখানে বাচ্চা বসো মুনাজাত দিয়ে দাও আসেন আমরা এবার দোয়া দিতে যাই দেরি করা যাবে আল্লাহুম্মা আমিন والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله
الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شافي المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين يا إلهي अपनी जाते किबरियत वहस्ते खुलदे दरवाजा रहमत कदा की वहस्ते रहमत लिलआलमीन खुद रसूल जान जा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वहस्ते তাকায়া দেখো রব্বুল আলামিন ধর্মতম 5 নম্বর ওয়ার্ডের মানুষগুলা গভীর রজনীতে তোমাকে এবং তোমার হাবিবকে পাওয়ার আশা বসে রয়েছে জানি না রে আল্লাহ কে জানি আমার মতন বাবা হারায়া ইতিম হইয়া তোমার দরবারে হাত তোলা দিয়েছে কার জানি গো মা বাগিনী দুনিয়াতে নাই رب ارحمهما كما ربياني صغيرا হইয়া গেছে আল্লাহ ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা ربنا يا ربنا يا ربنا গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কাঁদতেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ ইয়া রহমান নাম তোমার আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ ও ইয়া মানা আমরা দোয়া কবুল হইছে আব্বা কবর আযাব বন্ধ হইছে নি আব্বা আমারে মাফ দিছনি আল্লাহ আল্লাহ জন্মমন্ডল এলাকার কবর আযাব বন্ধ হইছে নি এগার আমরে কবুল করছো অনেক রাব্বার জন্য মার জন্য 10,000 11,000 5,000 পড়ে 2,000 3,000 আল্লাহ মাইক ফ্যান্ডেল পোস্টার প্রজেক্টরের জন্য তাবারুকের চাউল সহকার মা বোনেরা যারা যারা দান করছে গো এই দানের উসিলায় প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও নবীর প্রেমিক হিসেবে কবুল করো আল্লাহ যারা বিমারি আছে বিমার শাফাআত জেলা কামেলা নসিব করো যারা চাকরি করে প্রমোশন দান করো যারা বিদেশ থাকে আল্লাহ সহি সালামতে বিদেশ রেখো আল্লাহ বিদায় হওয়ার আগে মাওলা এমন নবীজি নাকে দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীকে একটা বারের জন্য দেখায় ওরে আল্লাহ হৃদয়ে রাখো তোমাকে জানাই পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশা আহা তুমি নূরের নবী আমার আঙ্গিনায় আহা তবে আলবেন দয়াল নবী আমার আঙ্গিনায় কেমনে যাইব আমি ওই মদিনায় আল্লাহ হান্নান সহ যারা সংগঠনে আছে প্রত্যেকে আপনি কবুল করেন আল্লাহ যারা 11,000 সভাপতি সাহেবের আয়াতুল বরকত আরো 11,000 10,000 করে মাইক প্যান্ডেলের জন্য কুরবান করলেন আল্লাহ আমি তাদের কিছু দিতে পারলাম না প্রত্যেকটা কমিটির লোককে তোমার কুদরতি তুমি তাদের জাবিনদার হইয়া যাও আল্লাহ বিশেষ করে
জাহাঙ্গীরের সাথে আমার যারা সিজি ভাই আমার সাথে আসছে, এই পাগলাদের জন্য আমি কি করবো আল্লাহ, তাদেরকে তোমার কুদরতি কদমে সাপোর্ট করো আল্লাহ। ডানে বামে সবাই দোয়া চাইছে, প্রত্যেকের নাম ধরে দোয়া করার সময় নাই আল্লাহ। আমরা সকলে তোমার হাবিবের নুরানি কদমে সাপোর্ট হয়ে গেলাম। মদিনার খাতিরে তুমি আমাদের জামিনদার হইয়া যাও। মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, শেষবারের মতন বলে মনে বড় যাব রে মদিনায়। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পানি দিতে নাই কই আমার তরি, পাখি হলে উড়ে যেতাম ডানাতে বড় করি। আল্লাহ আশায় আছে সম্বলি নাই রে আল্লাহ, আশা সম্বলি নাই রে, দেখায় দাও মদিনা। মনে বড় আশা ছিল যাব রে মদিনা। আল্লাহ আল্লাহ মেরাজের মাস আমার নবীকে তোমার দিদারের মাস চলতেছে আল্লাহ, সামনে আসতেছে সবে বরাতের মাসের পরে মাহে রমাদান। জানি না কার জন্য, জানি গো জীবনের শেষ মোনাজাত হয়ে গেছে, কার জানে জীবনের শেষ ডাক চলে এসেছে। যদি শেষ ডাক জীবনের হয়ে যায়, ওই নবীকে দেখায় যারে দেখলে জান্নাতি মা জাহান্নামী মানুষ জান্নাতি হয়। 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায় রে আল্লাহ। ওই নূরের নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমাদের প্রত্যেকের সামনে রাখিয়া জবানে দিলে অন্তরে পবিত্র মধুমাখা কালিমা জারি করায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।